মৌলা আলীর থেকে কথাটা চলে আসছে, এটা আমার রসুল পাকেরও বাণী। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। অর্থাৎ তুমি তোমাকে চিনো, তাহলে কোরআন বলে তোমাকে চেনো। ত্রিপিটক, বাইবেল, গীতার, রামায়ণ, চণ্ডী, তারপরে হলো শ্রীমদ্ ভাগবত, সমস্ত গ্রন্থ, আদি ধর্মীয় গ্রন্থ, আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ কোরআন, আল্লাহর বাণী, পবিত্র কোরআন। এই কোরআনেও বলে তুমি তোমাকে চেনো, হাদিসে বলে তুমি তোমাকে চিনো, রসুল পাক বলে তোমাকে চিনো, আলী বলে তোমাকে চিনো, বড় পীর সাহেব বলে তুমি তোমাকে চিনো, খাজা মঈনুদ্দিন চিশতি বলে তুমি তোমাকে চিনো। বাংলার জমিনে লালন শাহ ফকির বলছে, আপন আরে চিনতে পারলে যাবে তোর অচেনারে চেনা। লালন ফকিরও বলল তুমি তোমাকে চিনো। নদিয়ার নিমায়ও বলল তুমি তোমাকে চিনো। তুমি কার, কে তোমার যারে তা পুত্র, ইহানা জানিলে জীবের কইছে কি হয়। আমি জানতে চাবো আপনার কাছে, তুমি তোমাকে চিনো, এই একটা কথাই। আচ্ছা আচ্ছা, যে আমি আমাকে চিনবো। আচ্ছা, আমি কি চিনবো? কি চিনার কথা বলছি? এই আমিটা কি, কি কোন আপনারা? এই আমিটা কি? তুমি তোমারে চিনো, তাহলে আমি আমাকে কি চিনবো? সেই আমি কত প্রকার ও কি কি? এই প্রথম প্রশ্ন আপনার কাছে আমার এইটাই রইল। আল্লাহ বলে, ভগবান বলে, নদিয়ার নিমাই বলে, হাদিস বলে, কোরআন বলে, চণ্ডিকা বলে, ত্রিপিটক বলে, বাইবেল বলে, গীতা বলে, রসুল পাক বলে, মাওলা আলী বলে, বড় পীর বলে, খাজা মঈনুদ্দিন চিশতি বলে, আহমদ ফকির বলে, রশিদ সরকার বলে, ফকির আবুল বলে, সবাই বলে তুমি তোমারে চিনো। এই আমি কি, আমারে চিনলেই যদি আল্লাহরে চেনা যায়, তাহলে আমিটা কি দয়া করে আমাদেরকে জানিয়ে দেবে। আর আমি আমাকে চিনবো এইটা কিভাবে, এ হলো একটা প্রশ্ন। আর পরবর্তীতে আমার সুশীল কাকার একটা গান গাইছে, সেটার গতর বৈরী প্রশ্ন। হ্যাঁ, প্রশ্ন করলে গান পাওয়া যায় না। তো যাক, ভালোই করছাও, খারাপ করো নাই। আমি আস্তে আস্তে যদ্দুর ভাই তদ্দুর কুবানি। একটি গান আগে শোনাবো, একটা গান আগে শোনাই, গানটা আপনি একটু খেয়াল করে শুনবেন। সবাইকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি, ভক্তিবাদ জানাই, সাধুবাদ জানাই। আপনারা জ্ঞানী গুণী মানিজন, এত সুন্দর পরিবেশ দিয়েছেন। আমরা আপনাদের দ্বারস্থ হয়েছি টাকার বিনিময়ে। টাকার বিনিময়ে যদি আপনাদের সম্মুখে আমরা আসছি, কিন্তু আমাদের লাভ ওইটাই যে আমরা বিনিময় হইলেও তো আপনাদের মতো অসংখ্য সাধকের সঙ্গ পেলাম। আমরা গান তো শুরু করার জন্য আসছি, গান গাওয়ার জন্য আসছি। একজনে কইতেছে স্যার মিনিট টাইম আছে, আর একজনে কইতেছে এখন দাঁড়ান যাবো না, আজান পড়ে গেল। আর একজনে কইলে না দাঁড়ান, এখনই আজান অনেক দূর আছে, আমরা বাজান কারটা শুনো। এই জন্য আমরা পড়ছি হইলো একটা বিপদে ঘূর্ণির পাখি। তারপরও কায়দা কৌশল করে দাঁড়াইবার চেষ্টা করছি। মাইকালে হাত দিয়ে ইশারা করলো এইরকম, মানে 4 মিনিট। তো বাবা 4 মিনিটে তো একটা গান, একটা আসর হয়। তো তারপরেও যারা এটা নিয়ে কারো মনে যেন দুঃখ নিবেন না, কারণ সময় একটু বেশি হয়ে গেছে। আমরা সামনের দিকে একটু পুষিয়ে দেওয়ার চেষ্টা করবো। আপনারা যতক্ষণ আছেন, কমিটি দয় আমাদের কাছে আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য। আনন্দ দিতে পারবো কিনা জানি না, কিন্তু আপনাদের কাছ থেকে যেন, বিশেষ করে আমি যেন আনন্দ নিতে পারি দেওয়ার। আপনারা বিচারক মন্ডলী, বিচার গান বিচার করে শুনতে হয়। মানিকগঞ্জের মানুষ, আর এই যেখানে দাঁড়াইছি, এই চতুর্দিকে আল্লাহর ওলিদের দরবার।
পাশে আমাদের গড়পাড়া ইমাম বাড়ি খলিল চাঁদের দরবার, আমাদের ফকুরহাটি দালাল সাবাবার দরবার, আমাদের বাহাই পাগলার দরবার, সদর পাগলার দরবার, হ্যাঁ সিদ্দিকিয়া দরবার, বড় বড় দরবার, সমীর মুন্সি দরবার। সকলের কাছে ভক্তি জানাই আমার বাবাজি মোশাররফ হোসেন লেখক, তার প্রতি শ্রদ্ধা জানাই। সাসাব বাড়ির একজন খলিফা, আমার অত্যন্ত প্রিয়জন পীরে কেবলা রফিক সানাল চিশতি নিজামী, আমি তার প্রতি সকলের প্রতি প্রাণডালা ভক্তি শ্রদ্ধা ভালোবাসা জানাই। দরবারের পক্ষ থেকে আমাদের পালা গানের আজকের বিষয় হলো গুরু এবং শিষ্যের পালা। আরো যত বীর মাসায়েক আছে নাম জানা সবার প্রতি শ্রদ্ধা ভক্তি জানিয়ে পালা গানে প্রবেশ করব। পালা গানে যাওয়ার আগেই বলবো, কথায় ভাষায় সুরে ছন্দে তালে লয়ে যদি কোনো প্রকার ত্রুটি বিচ্যুতি হয় আপনারা নিজগুণ আমাকে আল্লাহর হস্তে ক্ষমা করে দেবেন। শিষ্যের পালা দিয়েছে আমাকে, গুরুর পালা দিয়েছে আবুল সরকারকে। উনি হলো আমার গুরু। আচ্ছা আচ্ছা, ওনার কাছে আমি কি প্রশ্ন করব? আমার জানা অজানা সবই উনি জানে। কারণ যিনি গুরু হয়, যিনি আল্লাহওয়ালা হয়, যিনি আল্লাহর ওলি হয়, যিনি পীর হয়, তার অজানা বলতে আর কোনো কিছুই থাকে না। কারণ শিষ্যের মনে যেটা অজানা সেটাও জানে, যেটা জানা সেটাও সে জানে। গুরু হলো অন্তর্যামী, গুরু হলো অন্তরের দেবতা, গুরু হলো হৃদয়ের ধন, গুরু হলো জাতে খুদা, জাতে খুদারা, মুর্শিদ হলো জাতে খুদারা। এটা খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লিল আলাই, যিনি ভারতবর্ষে না আসলে আমরা কেউ মুসলমান হতে পারতাম না। তিনি তার একটা কিতাবের মধ্যে এই কথাটা বলছে যে যিনি মুর্শিদ হয়, মুর্শিদ যিনি হয় তিনি জাতে খুদা হয়। তিনি হলো ক্ষুদ্র নয়, বৃহত্তর। কেউ যেন গুরুকে ক্ষুদ্র না ভাবে। গুরু ছোট না, বিশাল বড়, এমন বড়। আমার কাছে আমার গুরু যে কত বড় এটা নির্ণয় করার মতো যন্ত্রপাতি অস্ত্রপাতি আমার কাছে নাই। এত বড়, এত বড় গুরু। তারপরে গুরু হলো অখণ্ড, গুরু হলো অবিনশ্বর, গুরু হলো পরমেশ্বর, গুরু হলো পরমেরও পরম, গুরু হলো সেই মালিকের সাথে জাত সেফাতে একাকার হয়ে গিয়ে যাহা আবির্ভূত হয়েছে তাহাই আমার গুরু। জানা বুঝার কিছু জিজ্ঞাসা করতে হবে। পালা গানে যেহেতু দাঁড়ালাম, কিছু কিছু বিষয়ে আমার জানার প্রয়োজন। আচ্ছা, এই যে আমাদের ধর্মীয় গ্রন্থ আল্লাহর বাণী পবিত্র কোরআন, আল্লাহর বাণী পবিত্র কোরআন, পবিত্র কোরআন কালামে আল্লাহ পাক, আল্লাহ মহান, তিনি বলেছেন হাত আছে ধরলো না, পা আছে চলে নাই, নাক আছে শ্বাস প্রশ্বাস নাই, চক্ষু আছে সে দেখে নাই, অন্তর আছে উপলব্ধি করে নাই, দেখাও দেখে নাই, বুঝাও বুঝে নাই, শুই নাও শুনে নাই। আল্লাহ তাদেরকে গালি দিছে বালহাইয়া আদালু, তারা হলো চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট। তাহলে আমার আল্লাহর বাণী কোরআনে বলছে তুমি তোমাকে চিনো, তুমি তোমাকে চিনো। আইরিব নাফসাকা তাইরিব রাজ্জাকা, এটা হলো তাওরাত, জাবুর, ইনজিল। এই তিনটা কিতাবের সমন্বয়ে প্রসিদ্ধ বাক্য, পবিত্র বাক্য হলো তুমি তোমাকে চেনো। আর একটা হাদিস শরীফ আসছে, হাদিসে করছি, যদিও আমার মৌলা আলীর থেকে কথাটা চলে আসছে, এটা আমার রসুল পাকেরও বাণী। মান আরাফা নাফসাহু
ফাকাদ আরাফা রাব্বাহু, অর্থাৎ তুমি তোমাকে চিনো। তাহলে কোরআন বলে তোমাকে চেনো। ত্রিপিটক, বাইবেল, গীতার, রামায়ণ, চণ্ডী, তারপরে হলো শ্রীমদ্ ভাগবত, সমস্ত গ্রন্থ, আদি ধর্মীয় গ্রন্থ, আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ কোরআন, আল্লাহর বাণী পবিত্র কোরআন। এই কোরআনেও বলে তুমি তোমাকে চেনো, হাদিসে বলে তুমি তোমাকে চিনো, রসুল পাক বলে তোমাকে চিনো, আলী বলে তোমাকে চিনো, বড় পীর সাহেব বলে তুমি তোমাকে চিনো, খাজা মঈনুদ্দিন চিশতি বলে তুমি তোমাকে চিনো। বাংলার জমিনে লালন শাহ ফকির বলছে, আপন আরে চিনতে পারলে যাবে তোর অচেনারে চেনা। লালন ফকিরও বললো তুমি তোমাকে চিনো। নদিয়ার নিমায়ও বললো তুমি তোমাকে চিনো। তুমি কার কে তোমার যারে তা পুত্র, ইহানা জানিলে জীবের কইছে কি হয়। আমি জানতে চাবো আপনার কাছে, তুমি তোমাকে চিনো, এই একটা কথাই। আচ্ছা আচ্ছা, যে আমি আমাকে চিনবো। আচ্ছা, আমি কি চিনবো? কি চিনার কথা বলছি? এই আমিটা কি, কি কোন আপনারা? বাহ, এই আমিটা কি? তুমি তোমারে চিনো, তাহলে আমি আমাকে কি চিনবো? সেই আমি কত প্রকার ও কি কি কি? এই প্রথম প্রশ্ন আপনার কাছে আমার এইটাই রইল। আল্লাহ বলে, ভগবান বলে, নদিয়ার নিমাই বলে, হাদিস বলে, কোরআন বলে, চণ্ডিকা বলে, ত্রিপিটক বলে, বাইবেল বলে, গীতা বলে, রসুল পাক বলে, মাওলা আলী বলে, বড় পীর বলে, খাজা মঈনুদ্দিন চিশতি বলে, আহমদ ফকির বলে, রশিদ সরকার বলে, ফকির আবুল বলে, সবাই বলে তুমি তোমারে চিনো। এই আমি কি, আমারে চিনলেই যদি আল্লাহরে চেনা যায়, তাহলে আমিটা কি দয়া করে আমাদেরকে জানিয়ে দিন। ইমামবাড়ি, আমি বিশেষ করে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানাই, অলির মাটিতে দাঁড়িয়েছি, আমি যেন কোনো বেদবি আচরণটা না করি। আহলে বায়াত, মাওলা আলী, দয়াল নবী মাওলা আলী, ফাতেমা, হাসান, হুসাইন। এই হলো একটা প্রশ্ন আপনার কাছে আমার প্রথমবারেই রইল। তো করছি, এখন আবার একটা গান আরম্ভ করুন, এর মধ্যেও তো প্রশ্ন আছেই। কারণ আমার পালাই হলো প্রশ্ন, খালি যা কমু সব প্রশ্ন। কারণ হইল শিষ্যের পর্যায়ে দাঁড়াইছি তো, এই জন্য আমি দয়ালের সাথে যেন কোনো বেদবি আচরণ না করি। অনেকে কয় পীর সাহেবরে প্রশ্ন করা যাবে না, আমি আবার কই পীর সাহেবরে প্রশ্ন করুম না, তাতে কি দুলাভাইরে প্রশ্ন করুম না? প্রশ্ন তো পীর সাহেবরেই করুম। আমার জানাও জানা, বুঝাও বুঝা, শোনাও শোনা, আমি যা জানি তাও জানে, আমি জানা জানি তাও জানে। হ্যাঁ, যিনি অন্তর্যামী, অন্তরের খবর জানে, যিনি অবিনশ্বর, যিনি অখণ্ড অভয়, তার কোনো খণ্ড নাই, ক্ষুদ্র নাই, ছোট নাই, সে হলো অনেক বড়। এই জন্য আমি জানি কোনো বেদবি না করি, আমার দয়াল জানি বেজার না হয়। কারণ প্রশ্ন না করলে উত্তর তো আপনারা পাবেন না। আমার এত দরকার না, আপনার জন্য আমার দরকার। কি করেন আপনারা? আপনারা কি আমার পক্ষে আছেন? হের পক্ষেও থাকেন, খালি যে আমার পক্ষে থাকবেন তা না। হ্যাঁ, আমার দয়ালের পক্ষে, আমার পক্ষে থাকেন আর না থাকেন, দয়ালের পক্ষে থাকলেই আমার পক্ষে থাকা। গান একটা গাবো, এই গানের মধ্যেও প্রশ্ন আছে, এই গানটা আমি করার জন্য চেষ্টা করবো। এই পৃথিবীর মধ্যে আস্তে আস্তে একটা কথা কয়ে নেই, বিচার গান বিচার করে শুনতে হয়, আর বিচার গান বিচার করে গাইতে হয়। আমি তো বিচার করে গাইতে পারবো না। যারা বলেন আসর ছোট করো, আস্তে, যারা বলবেন যে কথা কম গও, তাগো এখানে শ্রদ্ধা করি, কিন্তু মনে মনে তাগো ভালো মানুষ কই না। আইসে গেলে বয় তীর দেখে তুই আহি,
এইরকম লোক মেলা আছে আচ্ছা আচ্ছা একটা গান গাই। ওরে এই পৃথিবীর মধ্যেই কাবা তাই তো নাম শুনি মক্কা নগর। এই পৃথিবীর মধ্যে কাবা নাম শুনি মক্কা নগর। দয়া করে বলে দিবে কোথায় দেহের কাবাগর। গুরু হে কৃপা করে বুঝাইয়া দাও কোথায় দেহের কাবাগর। দোহারি সাউন্ড একটু বাড়বে। 365 দিনে একদিন হজ ওই মক্কায়। কোন মাসের কত তারিখে হজ হয় মরদেহ কাবায়। শত 65 দিনে একদিন হজ ওই মক্কায়। কোন মাসের কত তারিখে হজ হয় মরদেহ কাবায়। সাথে দেহ কাবাই হজ করিতে। দেহ কাবাই হজ করিতে চুম্বন দেব আসুয়াতে। কোথায় পাবো সেই পাথর। আসুয়াতে কোথায় রাখলা সেই পাথর। কৃপা করে বুঝাইয়া দাও কোথায় দেহের কাবাগর। দয়াল গো কৃপা করে বুঝাইয়া দাও মানব দেহের কাবাগর। কাবার কোন দিকেতে ওযু করি, কোন দিকেতে নামাজ পড়ি, কোন দিকেতে তাজিম করি, কি দিলে হয় কুরবানি। কাবার কোন দিকেতে ওযু করি, কোন দিকেতে নামাজ পড়ি, কোন দিকেতে সেজদা করি, কি দিলে হয় কুরবানি।
সেজদা তার ভিতর, কোন সূরাতে নামাজ পড়ে, কয়টি সেজদা তার ভিতর, কৃপা করে বোঝাইয়া দাও। কোথায় দেহের কাবাগর, গুরু গো দয়া করে বোঝাইয়া দাও। কোথায় দেহের কাবাগর, শরণদ্বীপ হতে জেদ্দা, এই দেহের কোনখানে মক্কা কোনখানে মদিনা, কোন দিকেতে ঈদ মুবারক কার সাথে মিলাইছি না। শরণদ্বীপ হতে জেদ্দা, কোন দিক মক্কা কোন দিক মদিনা, কোন দিকেতে ঈদ মুবারক কার সনে মিলাইছি না। সুশীলে কয় জানো বিধান, বল মরে সেই খবর। সুশীলে কয় জানো বিধান, বল মরে সেই খবর। কৃপা করে বোঝাইয়া দাও। কোথায় দেহের কাবাগর, দয়াল গো কৃপা করে বোঝাইয়া দাও। কোথায় দেহের কাবাগর, এই পৃথিবীর মধ্যে কাবা নাম শুনি মক্কা নগর। এই পৃথিবীর মধ্যেই কাবা নাম শুনি মক্কা নগর। কৃপা করে বোঝাইয়া দাও। কোথায় দেহের কাবাগর, আমার দয়াল হে দয়া দানে বোঝাইয়া দিবা। কোথায় দেহের কাবাঘর। আজকের এই মাহফিলে আমাদের এই দরবার থেকে যে পালা গানের আয়োজন হলো সেটা গুরু শিষ্যের পালা। বাংলাদেশের অন্যতম গায়ক আমার সাথী শিল্পী জনাব শরীয়ত সরকার শিষ্যের ভূমিকায় দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনার ব্যবস্থা করেছেন। আর এই গুরু দায়িত্ব আমি অধম ফকির আবুল সরকার আমাকে দেওয়া হয়েছে। যিনি বেশি কথা বলে তার অনেক ভুল হয়, তো অনেক কথা হবে, ভুল ত্রুটিগুলি ক্ষমার দৃষ্টির দিকে ও ভয়ের জন্য দোয়া চাই। আর সেই সাথে একটি বিষয় আমাদের মনে রাখতে হবে, পবিত্র কোরআন শরীফ আল্লাহ তাআলা আমাদেরকে একটি মেসেজ দিয়েছেন। সূরা লুকমানের 6 নম্বর আয়াত, ও মিনান নাসি মাইয়াশতারি
লাহু আল হাদিসিল উদিল্লা ইলা আনিস সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বাজে আলাপ পছন্দ করে না। যে আলাপগুলি আল্লাহ পছন্দ করে না, আমি যেন সেটা গানের মধ্যে ব্যবহার না করি। শুধু গানে নয়, আমরা দৈনন্দিন জীবনে চলার পথেও যে আলাপগুলি আল্লাহ পছন্দ করে না, এটা আমরা পরিহার করার জন্য চেষ্টা করব। এর নাম হলো বিচার গান। আগে হয় বিচার, পরে হয় গান। যেভাবে প্রশ্ন আয়োজন করেছেন আপনারা বুঝতে পারছেন। আজকে আমার শিষ্যরত্ন ধন যেভাবে করেছেন প্রশ্নের আয়োজন, তার প্রথম প্রশ্ন হলো আমি কে, আমাকে চিনতে হবে। সমস্ত ধর্মের মহামানবরাই নিজেকে চিনতে বলেছেন। আমার হুজুর পাক দুনিয়াতে আসার ১৫০০ বছর আগে একজন দার্শনিকের জন্ম হয়েছিল, যার নাম ছিল সক্রেটিস। তাকে ছাত্ররা প্রশ্ন করেছিলেন, স্যার ধর্ম কাহাকে বলা হয়? সক্রেটিস বলেছিলেন, নো দাই সেলফ ইজ দ্য চিফ মোট অফ লাইফ। একটা মানুষের জীবনের মূল নীতি হচ্ছে নিজেকে চেনা। এরপরে ভগবান শ্রীকৃষ্ণ তাকে প্রশ্ন করেছেন, ভক্তরা ধর্ম কাহাকে বলা হয়? উনি বলছিলেন, আত্মানাং বিধি। তুমি তোমার স্বীয় আত্মাকে চিনলে ভগবানকে তুমি চিনতে পারবে। নদিয়ার নিমাইকে প্রশ্ন করা হলো, ধর্ম কাহাকে বলা হয়? তুমি কার কে তোমার যারে তাবত্রয়। এই সানা জানলে জীবের কইছে হিত হয়। যেই পর্যন্ত তুমি তোমারকে চেনো না, সে পর্যন্ত ভগবানকেও তুমি। তৌরুজ্জমন ইঞ্জিন, এটার মধ্যে বলা হয়েছে আরিফ নাফসাকা তাইরিফ রাব্বাকা। যেই পর্যন্ত তুমি তোমাকে চেনো না, সে পর্যন্ত আল্লাহকেও তুমি। পবিত্র কোরআন শরীফ আল্লাহ তাআলা বলেছেন, একটা মানুষ হাত আছে ধরলো না, চোখ আছে দেখলো না, অন্তর আছে উপলব্ধি করলো না, যে নিজেকে চেনার চেষ্টা করলো না, বল হুয়া আদালু, ওরা চতুষ্পদ জন্তুর চাইতেও খারাপ। আর আমি আমাকে চিনবো এইটা কিভাবে? এ হলো একটা প্রশ্ন। আর পরবর্তীতে আমার সুশীল কাকার একটা গান গাইছে, সেটার গতর বৈরী প্রশ্ন। হ্যাঁ, প্রশ্ন করলে গান পাওয়া যায় না। তো যাক, ভালোই করছাও, খারাপ করো নাই। আমি আস্তে আস্তে যদ্দুর ভাই তদ্দুর কুবানি। একটি গান আগে শোনাবো, একটা গান আগে শোনাই। গানটা আপনারা একটু খেয়াল করে শুনবেন, তাহলে এই বিষয়গুলি আমাদের মানিকগঞ্জ জেলার বরাঙ্গাইলে কুষ্টিয়া গ্রামে একজন সাধকের জন্ম হয়েছিল, আজাহার শাহ। সেই আজাহার শাহর একটা গজল আগে আমি করব। আশা করি গজলটা শুনলে এর একটা ফয়সালা আমরা করতে পারবো। সেই আমি কি এই বিষয়ে আপনারা যে সুন্দর পরিবেশ দিয়েছেন, আমার ভাই বলছে যে আপনারা এমন একটা পরিবেশ দিবেন যাতে আবুল সরকার আর শরীয়ত সরকার কয় মানিকগঞ্জের মানুষগুলি খুব শৃঙ্খল। এটা মাইক দিয়ে কোয়া লাগবে না, ইউটিউব খুললেই দেখবেন আমরা জায়গায় জায়গায় বলি যে বাংলাদেশে বিচারখানে রাজধানী হলো মানিকগঞ্জ। অতএব এই সমস্ত কথা কয়ে আমাকে লজ্জা না দেওয়াটাই আমি ভালো মনে করি। একটি গানটা করি, তারপরে দেখা যাক কোন দিকে যাওয়া যায়। তুমি চেননি 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 তোমাকে, তুমি চেননি, তোমায় তুমি চিনলে দেখবা সেখানেও ছিলে তুমি।
চেননি তো মাকে তুমি, চেননি 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 তোমাকে তুমি, চেননি। ছোট চেননি তোমারে তুমি চেননি, তোমায় তুমি চিনলে দেখবা সেখানেও ছিলে। আগুন পানি মাটি বাতাস যখন ছিল অপ্রকাশ, আগুন পানি মাটি বাতাস যখন ছিল অপ্রকাশ, রুহ নফস ছিল অপ্রকাশ তখনেও ছিলে তুমি। মোকাম মঞ্জিল ছিল গোপন, যখনেতে ছিল গোপন অপ্রকাশে হাওয়ায় আদম তখনও ছিলে তুমি। হাওয়ায় আদম তখনও ছিলে তুমি, চেননি তো মাকে তুমি, চেননি 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 তোমাকে তুমি, চেননি। আমার মনে হয় যারা জ্ঞান বোঝা মানুষ, আপনারা তো জ্ঞানী মানুষ, আমি হইলাম প্রচারক, আপনারা বিচারক। গানের কথাটা একটু খেয়াল করেন। আগুন পানি মাটি বাতাস যখন ছিল অপ্রকাশ, রুহ নফস হয়নি প্রকাশ তখনও ছিলে তুমি। আল্লাহর আরশ কুরসি লৌহ কলম, মোকাম মঞ্জিল ছিল গোপন, অপ্রকাশে হাওয়া আদম তখনও ছিলে তুমি। তাহলে এবার বোঝো তুমি আমিটা কি। আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। যদি সেই আমিতে পৌঁছানো যায় তাদেরকে মৃত বলতে নিষেধ করা হয়েছে। পবিত্র কোরআন শরীফের সূরা বাকারার 34 নম্বর 154 নম্বর আয়াত, ওয়ালা তাকুলু লিমান ইয়াবতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়ান ওয়ালাকিল্লাহি তাশউরুন। সাবধান, তাদেরকে তোমরা কখনোই মৃত ভাবিও না। তাহলে বিষয়টা বুঝতে হবে আমি কি। মানুষ যখন বোঝে আমি মানুষ, তার কোনো ইবাদত লাগে না। মানুষ যখন বোঝে আমি মানুষ, আর কোনো ইবাদতের প্রয়োজন পড়ে না। এই মানুষকে বোঝার জন্যই সাধনা করতে হয়। মানুষ হতে পারলে আর কোনো, যিনি মানুষ হয় তাকে সমগ্র সৃষ্টি সেজদার জন্য পাগল হয়ে যায়।
মোহাম্মদ সাল্লেওয়ালা পয়গাম্বর গণের মেলা। নূর মোহাম্মদ সাল্লেওয়ালা পয়গাম্বর গণের মেলা, তখনও তুমি আসিলা, মনে নাই তোমার তুমি। রব্বেকুম আওয়াজও করছিল যখন, করলে যখন ইয়া কালুবালা উত্তর দিলে দুই হইয়া তখনই। কালুবালা উত্তর দিলে দুই হইয়া তখনই, চেননি তোমারে তুমি, চেননি চেননি তোমারে তুমি, চেননি। এমনি বেজালে বাঁচছি রে বর্তমান, এটা কথা কইলেই দেখবেন দুনিয়া দৈরেই বেজাল। এটা মাজার পূজারি, এটা পীর পূজারি, এটা শিরক, এটা বেদাত। আপনার কাছে একটা কথা জানবার চাই, অনেক পীর মাশায়েখরা আছেন, আচ্ছা মনসুরকে শুলে দেওয়া হয় নাই, অপরাধটা কি? দয়াল কও অপরাধ কি? খোদা একদিন পরে এই কথা উনি বলছে আমি হক, আনা হক, আনাল হক, আমি সত্য। হক মানে কি? হক মানে কি? আনাল হক। উনি মনসুর বলছিল আমি খোদা, ভুল বুঝলো আমার মতো গাদা। উনি বলছে আমি হক, হক মানে হইল সত্য। মনসুর তো আমি খুদা কয় নাই। ব্যাককেলের দলে গল্প করে মনসুর নিজের খুদা দাবি করছে। হালা তুই লেখা পড়াই জানোস না। এখন আমি যদি বলি আমি সত্য, সমস্যা কোথায়? সমস্যাটা ওখানে ছিল না। মনসুরকে বলছিল আমাদের সাথে ইবাদত করতে যাও না কেন? আমরা তো ইবাদত বন্দেগী করি, তুমি তো কিছুই করো না, আমাদের সাথে যাও না কেন? মনসুর বলছিল আমি যার ইবাদত করি এ তো আমি নিজেই, আমি যার ইবাদত করি সে আমি নিজেই। একটা মানুষ যখন আল্লাহর জাতের সঙ্গে মিশে যায়, একটা মানুষ যখন আল্লাহতে লয় হয়ে যায়, একটা মানুষ যখন আল্লাহর গুণে গুণান্বিত হয়, আল্লাহর রঙে রঞ্জিত হয়, আল্লাহর সেবাতে মুত্তাসির হয়, আল্লাহর নূর তাজাল্লিতে মুতাজাল্লি হয়, তখন ওই মানুষটা কি মানুষ থাকে? থাকে? তখন ওই মানুষটা আল্লাহময়, তখন তার ইবাদত সে নিজেই করে। এই জন্য বলছিল আমি যার ইবাদত করি সে তো। তাহলে এবার বোঝো আমি কি? নূর মোহাম্মদ সাল্লেওয়ালা পয়গাম্বর গণের মেলা, তখনও তুমি আসিলা, মনে নাই তোমার তুমি। আলাস্তু বিরব্বিকুম আওয়াজ হইল যখন, কালুবালা উত্তর দিলে দুই হইয়া তখন। দরবেশী লালন সফকির বলছে সার লীলা বুঝবি খেপা, লীলার যার নাই রে সীমা, কোন সময় কোন রূপ সে ধরে। গঙ্গায় গেলে গঙ্গা জল হয়, গর্তে গেলে কূপ জল কয় বেদ বিচারে, তেমনি সার অনন্ত লীলা, এটা জানাই পাত্র অনুসারে।
আপনি ঘরা আপনি ঘড়ি, আপনি করে রসের চুরি ঘরে ঘরে, আপনি করে ম্যাজেস্টারি, আবার আপন পায়ে আপনি বেরি। একে বয় অনন্ত ধারা, তুমি আমি নাম বেওয়ারা ভবের পরে, লালন বলে কেমন আমি জানলেই দাদা যেত। তুমি কি, তুমি আজকে যখন কিছুই ছিল না তখনও তুমি ছিলে, সুবহানাল্লাহ। তাই তো কয় গানে নাকি, গানে কি কইলে সাধক, এটা আমি কিন্তু গাইনি, আমি লেখিও নাই, লেখছে আজার শাহ বাবা। আমি আমার সাক্ষী দিয়েছিলাম। এই লীলা যে ব্যক্তি বোঝে তারে দুনিয়ার মানুষ খোঁজে। আশা করি আমি একটু রাখার জন্য যাও বেটা। দিল রৌশনে কয়া যাহার, সাতশে পাতের গজল আমার। ওই দিল রৌশনে কয়া যাহার, সাতশে পাতে গজল আমার। অজ্ঞানীর দিলে অন্ধকার, বুঝে রয় দেব্য জ্ঞানী। বদনামি বুঝে তুমি করো আমল, করো না আর বদনামি। চেননি তোমাকে তুমি, চেননি 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 তোমাকে তুমি, চেননি। ছোট দিল রৌশনে কয়া যাহার, সাত সেপাতে গজল আমার। ছিলাম জাত ওইসি সেপাত, আবার যাবো যাতে। এ মাঝখানের রং রস কইরে যাবো, যা কইরে যাবো ওই ছবি আবার ফিরে। কি আমার গহর সাবা খাজা ইয়া আলম বাবা জানে একটা গজল আছে, ওহে ভাস্কর তুমি আঁকিতেছ ছবি, যাহা ছিল আমার কর্মফল, তাহা দ্বারা করিতেছ তুমি এই নিত্য নতুন রূপ সকল। আমি এত কঠিন কথা জানিও না, কইতেও পারব না, সাধক লেখছে আমি দেওয়ার চেষ্টা। আমার মনে হয় এখানে আর বেশি কিছু বলার, বুঝলি বোঝো নালি মুখ বোঝো, বুঝলি বোঝো নালি মহাজনী গানের ছন্দ সারিয়া। সেইভাবে প্রশ্ন করে আসরে দাঁড়ায়া, এই পৃথিবীর মধ্যে কাবা, হ্যাঁ নাম শুনি মক্কা নগর। বলো দয়াল কোথায় আছে এই মানব দেহের মধ্যে? দরবেশ লালন শাহ ফকির বলছে আদি মক্কা মানব দেহ, আদি মক্কা এই মানব দেহ। দেখ না রে মনে ভেয়ে, দেশ দেশান্তর দৌড়িয়ে কেন মোর তোরে হাঁপিয়ে।
10 দুয়ারি মানুষ মক্কা, মুর্শিদে পদে ডুবে থাকা, ধাক্কা সামাল দিয়ে লালন দরবেশ লালন বলে আদি মক্কায়, লালন বলে আদি মক্কায় আদি ইমাম সেই মেয়ে। দেখ না রেমন ভে। আচ্ছা আসেন, মানুষের দেহের মধ্যে কাবা হবো কেন? মানুষটাই তো কাবা। মানুষটা কি কাবা? গান তো গাওয়া লাগবো রে। রাধা বললেও সরকারের একটা গান খাইলে মুখ দিয়ে শুনে কয়টা গামু, এত তো গান পারুম না। রাধা বল্লভ একটা গান মুখে শোনাই। উনি একটা গানের মধ্যে লিখছে, দেখেন আমাদের এই গানটা এমনই গান, কোনো জাতির বর্ণ নাই, ভেদাভেদ নাই, মহত্রা এক জায়গার জিনিস। উনি গান লিখছে, ঘরের মধ্যে ঘর বানাইয়া খেলছে সাই আজব খেলা, এই ঘরে মিলাইছে চান্দের মেলা, 8 কোঠরি 9 দরজা 6 স্টেশন সপ্ততলা। ঘরের মধ্যে ঘর বানাইয়া খেলছে সাই 3.5 কোটি তারের জোড়া, এই নাভি মূল হয় 10ম দল, পানির মধ্যে আগুন জ্বলে, হাওয়ার ঘরে বসাই কল, পান অপান টানাটানি খেলছে খেলা, দিন রজনী নাসুদে উঠতেছে ধ্বনি, ভেদ করিয়া সপ্ততলা। ফেরেশতা দেবতা যত বাস করে ঘরের ভিতর, এই ঘরের মধ্যে নামাজ পড়ে 1,24,000 পয়গম্বর। এই ঘরের তত্ত্ব জানে পিরাউলিয়া, মনের মানুষ ঘরে ধুইয়া মনি কোঠায় কপাট দিয়া ওরা বাস করতেছে নিরালা। একদিন বায়ু কোণে মেঘ সাজিয়া, দেল দরিয়ায় উঠবে ঢেউ, বন্ধু বান্ধব সব পলাবে, নিকটে রবে না কেউ, নাসুদ দরিয়ার তরঙ্গে দেহের ভিতরে যাবে ভেঙ্গে, একদিন ইসরাফিলে ভুকবে সিংহে, সাঙ্গ হবে তোর ভবের খেলা। ভেবে রাধা বল্লভ বলে, এই ঘরে থাকে ঘরামি, দেশ বিদেশে ঘুরে মরলে খুঁজে না পাইলে, সে যে মিমের পর্দার অন্তরালে চোখ বেঁধে পলান্সি খেলে, পরাউল ভেদ করিলে দেখতে পাবি সেই নূর তাজেল। হাদিস বুখারী শরীফের মধ্যে আসছে, আল মুমিনু আকরামু মিনাল কাবা, একজন মুমিন ব্যক্তি খানায় কাবা হইতে অতি উত্তম। একজন মুমিন ব্যক্তি খানায় কাবা হইতে অতি উত্তম। তাফসিরে রুহুল বায়ান আল্লামা ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসিরের মধ্যে লিখেছেন, আল ইনসানুল কামিলু আবজালু কাবাইয়াতি ওয়া কাবাইয়াদু আউলাদিল হজদিল আসওয়াদ, আল্লাহর ওলিগণ খানায় কাবা হইতে অতি উত্তম। কোন ভক্ত যদি তার পীরকে রসুল মানিয়া, শর্ত আছে এখানে, শর্ত খেয়াল করতে হবে, তার পীরকে কি মানতে হবে? রসুল মানিয়া, মুর্শিদ মানিয়া, নূরে মুজাসসাম মানিয়া, ফানাপি শায়েক অবস্থায় ওই ভক্ত তার গুরুর হাতের মধ্যে চুমা দিবে, পায়ের মধ্যে চুমা দিবে। আল্লাহ বলছে, ওই ওলির স্পর্শে আমি ওই মানুষটার জীবনের সব গুণাগুলি বাদ দেব। তাহলে এই মানুষটাই হইল কাবা। আমার দাদা হযরত গান লিখছে, মুর্শিদ আমার কেবলা কাবা, অন্য কাবায় যাব না রে, হাজির আছি পাক দরবারে। কাবায় জলিল
প্রাণ দিলাম যারে হাজির আছি খাস দরবারে হাজির আছি এই পাক দরবারে ওরে ওয়াজেবেল অজু ধরে বুরকাই মোহাম্মদি পরে ওয়াজেবেল ওরে অজু ধরে ওরে বুরকাই মোহাম্মদি পরে এলো খলিল চান আমার ভগতের দ্বারে বাঁধন চান ভক্তের দ্বারে কেউ চিনে কেউ চিনে না রে হাজির আছি খাস দরবারে হাজির আছি এই যে পাক দরবারে মুর্শিদ আমার হাজের নাজের সামনে খাড়া চতুর্বর্ণের রুরে ঘেরা হাজের নাজের ওরে সামনে খাড়া চতুর্বর্ণের নূরে ঘেরা ঝলক দিচ্ছে নূর সে তারা ঝলক দিচ্ছে নূর সে তারা লাসানি রূপ মে সাল নাই রে হাজির আছি পাক দরবারে হাজির আছি এই খাস দরবারে মুর্শিদ আমার কেবলা কাবা অন্য কাবায় যাব না রে হাজির আছি কোথায় না পাক পাক দরবার খাস দরবার কাবাই জলিল মুর্শিদ আমার খলিল কাবাই কেন যাব আর অলি আল মুর্শিদ আমার একটি প্রাণ আমি শুভেছি হাজের নাজের সামনে খাড়া চতুর্বর্ণের নূরে ঘেরা ঝলক দিচ্ছে নূর তাজেল্লা লাসানি রূপ তার মিসাল রাখো বাবা কাবায় হজ হয় কয়দিন জান নাই আপনি যখন যাইনি তাহলে কেমন হয় যেটা মেজাজি কাবা একটা হইল বড় হজ এটা বছরে হয় 2.5 দিন আটা হইলে উমরা হজ এটা প্রতিদিনই হয় আচ্ছা আল্লাহর অলিগো দরবার কোনদিন খালি আছে খালি আছে একটা দিনও আল্লাহ অলির দরবার খালি মানুষ যাইতেছে আসতেছে যে বুঝছে তার হজ হয়েছে যার বোঝে নাই খালি ভ্রমণ করে আইছে জাহিরি জগতে হজ করবার যায় যারা 1 কোটির মধ্যে একজন আর বেবাকটি যায় ভ্রমণ করবে আর নাম গলায় আসে আমি হাজি
ছোট বাজাবি, হজের মাঠে আপনি 50,000 টাকা দিয়ে একটা সেট বানাইছেন গায়ে দেওয়ার জন্য, ওটা পরে হজ হবে? হ্যাঁ, এই বাজানটা কথা কর না কেন? 22,000 টাকার টাই, 40,000 টাকার কমপ্লিট সেট হবে? হজের মাঠে কি পরা লাগে? এক পাট পরে, ওটাও সিলাই ছাড়া, আর যেটা গায়ে রাখে ওটাও সিলাই ছাড়া। মরার বসন, হজে যাই মরার বসন পড়লে আর বাড়ি এসে তাজা হইলে, এই হজ করার চাইতে আমাকে গড়পাড়া বাজার দিয়ে ঘোরা ভালো। যদি মরবেন না পারস, ওখানে যে মরলাম, বাড়ি এসে তাজা হইলাম। অলি আল্লাহ দরবারও দেখবে এক শ্রেণীর মানুষ আছে মরার পোশাক গায়ে দিয়ে ঘরে, আছে না বাবা? আছে না? এটা অলি আল্লাহ দরবারে আছে। কাবাই জলিল মুর্শিদ আমার, খলিল কাবাই কেন যাবো আর, অলিয়াল মুর্শিদ আমার, একটি প্রাণ আমি শুভেছি যাবে। হাজির আছি ফানা ফিসে ওরে হাসিল হয়ে যার, এবার নাই সে গেল ওই পার ফানা ফিসে। স্বরূপেতে দিয়া নিহার, স্বরূপেতে দিয়া নিহার দেওয়ার, আজিজ বিক্রয় চিরতরে। হাজির আছি খাস দরবারে, হাজির আছি তাকে দরবারে, মুর্শিদ আমার। কি করবো বাবা, ভয় করে